অন লাস্ট ডান্স বিফোর ফ্রিডম। এসএসসি 26 ব্যাচ ঈদ মোবারক। না, ঈদ মোবারক বলার আরও কিছু সময় বাকি। কালকে তোমাদের শেষ পরীক্ষা, বায়োলজি পরীক্ষা। বায়োলজি পরীক্ষা নিয়ে কিছু কথাবার্তা বলবো। কি রাগ করলা? ওকে, কি কথাবার্তা বলবো? আসো আমরা কালকে তোমাদের যে বায়োলজি পরীক্ষা, এখন থেকে তোমরা তোমাদের মনে মনে এখনই ঈদের আনন্দ চলে আসছে। এত তাড়াতাড়ি ঈদের আনন্দটা নিয়ে আসিও না। শেষ পরীক্ষাটা একটু ভালো মতো দাও। কালকে বায়োলজি পরীক্ষা। এখন আমার ভিডিও তোমরা যখন দেখতেছো, এখন প্রায় রাত যাই বাজুক, তোমরা এখন রাতে ঘুমিয়ে যাওয়াটা দরকার। তাহলে এখনের কাজ হচ্ছে তোমার ঘুমানো। ভালো মতো একটা ঘুম দাও। মনে মনে তো ঈদের আনন্দ তো আছে, কালকে পরীক্ষা শেষ হবে। এখন কী করতেছো? বন্ধুর সাথে প্ল্যান করতেছো না কালকে কী করবা? ঠিক আছে, আপাতত ঘুম দাও, মুভি দেখবা, যাই করবা, আপাতত ঘুমাও। কালকে সকালে উঠে যদি তোমার কিছু পড়তে ইচ্ছা হয়, শর্ট কোয়েশ্চেন, তারপর হচ্ছে জ্ঞানমূলক বা এমসিকিউ বা কোনো চ্যাপ্টার যদি একটু রিডিং দিতে ইচ্ছা হয় দাও। সকাল সকাল তাড়াতাড়ি অ্যাজ ইউজুয়াল যেভাবে গেছিলা সেভাবে পরীক্ষা দিতে চলে যাও। পরীক্ষা গিয়ে কোয়েশ্চেন পাওয়ার সাথে সাথে কোয়েশ্চেন পাওয়ার আগে যা করো, মানে আমি করতাম হচ্ছে, হে আল্লাহ, আমি যা পারি তাই যাতে পরীক্ষায় আসে। আমি এটা করার চেষ্টা করতাম, আমি যাই পারি তাই যাতে পরীক্ষায় আসে। আর এই মুহূর্তে আমি পড়ার সময় আমি যা পারি না সেটা পরীক্ষায় আসবে না, আমি নিজেকে এইভাবে বোঝানোর চেষ্টা করতাম। সো এক একজনের এক এক ইয়ে থাকতে পারে। তাহলে কোয়েশ্চেন পাওয়ার পর কোয়েশ্চেন নিলা। শেষ পরীক্ষা, ভেতরে উত্তেজনা এমনিতেই কাজ করবে, হরমোন বেশি বেশি রিলিজ হবে, বারবার মনে হবে পরীক্ষা তো শেষ, এখন কি করা যায়? দেখা করতে যাবা কারোর সাথে? না, একটু একটু ওয়েট করো। তাহলে কোয়েশ্চেন পাওয়ার পর প্রথমত এমসিকিউ ঠিকঠাক মতো ফিল আপ করো। শেষ পরীক্ষা যেহেতু উত্তেজনায় অনেক সময় ওএমআর বল হওয়ার একটা চান্স থাকে, বেশি উত্তেজিত হওয়া যাবে না। তাহলে ওএমআর ঠিকঠাক মতো ফিল আপ করবা। এগুলো আগেরও কথাবার্তা, কিন্তু আমি শেষ পরীক্ষা হিসেবে একটু সতর্ক করে দিচ্ছি। তাহলে ওএমআর ঠিকঠাক মতো ফিল আপ করলা। এমসিকিউ একটু বুঝে শুনে এমসিকিউ দাগাবা, উত্তেজিত হয়ে ভুলভাল দাগাইও না। এইটা ওইদিকে, এটা ওইদিকে, শেষ পরীক্ষায় এই ঝামেলাটা একটু হয়। তাহলে শেষ পরীক্ষা এটা করা যাবে না। তাহলে ওএমআর ঠিকঠাক মতো দাগাইলা, এমসিকিউ শেষ করলা। সিকিউতে গিয়ে শর্ট কোয়েশ্চেন, আবারও বলতেছি, এসকিউ বা শর্ট কোয়েশ্চেন যেটা বায়োলজিতে তুমি 2টা প্যারা করে লিখো, যেহেতু 2 মার্কস। প্রথমে একটা প্যারা করলা, এরপর আর একটা প্যারা করলা। মনে করো একটা ফুলের অত্যাবশ্যকীয় স্তবক বলা হয় কাকে, বা এসেনশিয়াল হোল, ফ্লাওয়ারের এসেনশিয়াল হোল কোনটাকে বলা হয়, কেন বলা হয়? তাহলে আমি বলতেছি অ্যান্ড্রিশিয়াম এবং গাইনিশিয়াম, পুংস্তবক এবং স্ত্রীস্তবককে ফুলের বলা হচ্ছে অত্যাবশ্যকীয় স্তবক। এটা লিখে আমি একটা প্যারা করলাম। এরপরের প্যারাতে কেন এদেরকে অত্যাবশ্যকীয় স্তবক বলা হয় এটা ব্যাখ্যা করলাম। তাহলে শর্ট কোয়েশনে 2টা প্যারা করো, 5টা শর্ট কোয়েশন সুন্দর মতো অ্যান্সার করো, 4টা সিকিউ, ভালো সিকিউ সিলেক্ট করো। ভালো কোনটাকে বলতেছি, খারাপ কোনটাকে বলতেছি? ভালো বলতে তুমি যেটা ভালো পারো সেটা অবশ্যই ভালো। দেখবা সেখানে ফিগার দেওয়া যায় কিনা, বা কোয়েশনে ফিগার চাইছে কিনা, ফিগার দেওয়ার চেষ্টা করবা। উপস্থাপনাটা সুন্দর রাখো। শেষ পরীক্ষা দিয়ে এসে আল্লাহর কাছে শুকরিয়া করো, কোনো রকম যুদ্ধটা শেষ হয়েছে। রেজাল্ট যা হওয়ার কপালে যা আছে সেটাই হবে। সো রেজাল্ট নিয়ে কোনো টেনশন করবা না, পরীক্ষা দিয়ে আসবা, যা ইচ্ছা তাই করবা, কারো কথা কোনো কথা শুনবা না, যা ইচ্ছা তাই করবা। হ্যাঁ, যা ইচ্ছা তাই করো। তাহলে কালকে পরীক্ষা শেষ, পরীক্ষা শেষ এসে কালকে যা ইচ্ছা করো, আল্লাহর রাস্তায় বই ধরিও না কালকে। অনেকে কালকে কিন্তু পড়তে বসে যাবা, বলবা অ্যাডমিশন এক্সাম, প্র্যাকটিক্যাল এক্সাম, এই এক্সাম প্র্যাকটিক্যাল পরে, ম্যাক্সিমাম স্কুলে মনে হয় প্র্যাকটিক্যাল ঈদের পরে। সো ঈদটা সুন্দর মতো কাটাও, এসএসসি পরীক্ষার আগে পরে। তোমরা ঈদের আনন্দ, ঈদ উল ফিতর বা যেটা আমাদের রোজার ঈদ, সেখানেও কিন্তু তোমরা ঠিকঠাক মতো মজা করতে পারো নাই, তখন মাথায় ছিল কিছুদিন পরে এসএসসি পরীক্ষা। সো ঈদটা সুন্দর মতো উদযাপন করো, পরীক্ষার পরে ঈদটা উদযাপন করো। ঈদ উদযাপন, এসএসসির পরের যে গ্যাপটা আসলে সেটা পাওয়া যায় না, কিন্তু ঢাকার স্টুডেন্টরা বা বর্তমান স্টুডেন্টরা সেই আনন্দটাকে উপভোগ করতে পারে না, বা গ্যাপটাকে। কারণ তাদের সামনে অ্যাডমিশন এক্সাম, নটর ডেম, হোলি ক্রস, এগুলোর পরীক্ষার জন্য তারা এটা পায় না। আমাদের সময় স্যাররা এই বন্ধের বা এই যে মাঝখানে যে গ্যাপটা থাকে রেজাল্ট পর্যন্ত, সেটার গুরুত্ব বোঝানোর জন্য বলতো, যদি পারো এই সময় একটা বিয়ে করে নাও কিছু সময়ের জন্য, এখন বিয়ে করতে বলি না, তখন আমাদেরকে এই গুরুত্বটা বোঝানোর জন্য বলতো। আসলে এসএসসির পরে যে সময়টা, সেই সময়টা কখনোই পাওয়া যায় না। আজকে আমি কোনো এই ধরনের কথাবার্তা আপাতত বলতেছি না। কালকের পরীক্ষাটা ভালো মতো দাও, উপস্থাপনা ঠিক রাখো, বেশি উত্তেজিত হয়ে এমসিকিউ ভুল করিও না, কারণ বায়োলজি এমসিকিউ খুবই দরকার। খাতার প্রেজেন্টেশন সুন্দর যদি রাখতে পারো, সিকিউতে ভালো মার্কস আসবে। কালকে পরীক্ষাটা শেষ করে যা ইচ্ছা তাই করো। আপাতত ঈদের বন্ধটা একটু উপভোগ করো, ঈদের পরে প্র্যাকটিক্যালের জন্য একটু একটু পড়াশোনা করবা। আর এরপরে কি করতে হবে বা এরপরে কি করবে ইনশাল্লাহ সব কিছু আমরা বলবো। আর ঈদের বন্ধে পুরস্কার জেতার জন্য, ঈদে তো ঈদ কোরবানির ঈদে তো সাধারণত সালামির ট্রেন্ডটা নাই, তারপরে আমরা বায়োভার্স বাই তোহাতে তুমি বিভিন্ন কন্টেস্ট পাবা, ঈদের সালামি জেতার অনেক সুযোগ আসতেছে। সো আপাতত পরীক্ষাটা ভালো মতো দাও, সালামি জেতার জন্য আমরা নতুন নতুন কিছু কন্টেস্ট নিয়ে আসবো। আমাদের সাথে থাকো সবাই, বায়োভার্স বাই তোহাতে চোখ রাখতে পারো, বায়োভার্স বাই তোহা। এখানে মোটামুটি আমি
ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, টিকটক থেকে শুরু করে সব জায়গায় আছি। মোটামুটি তোমরা চোখ রাখতে পারো। আমরা তোমাদের সালামি জেতার জন্য কন্টেস্ট নিয়ে আসতেছি। আপাতত এখন ভালো মতো একটা ঘুম দাও, ভালো মতো পরীক্ষাটা শেষ করো। অগ্রিম ঈদ মোবারক। এত কথাবার্তা বললাম, কি রাগ করলা? রাগ করা যাবে না।